অরিন্দম শর্মা বিটিভি রিপোর্ট থেকে বলছে। দর্শক, সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত সমস্ত শিক্ষাকর্মী, শিক্ষক, বিশেষ করে প্যারা টিচার ভাইদের উদ্দেশ্যে বলছি, বেতন একটা চূড়ান্ত আলাপ আলোচনা, চূড়ান্ত একটা আন্দোলন বা চাওয়া পাওয়া বা দাবির আন্দোলন বিশেষত। তারপর বিভিন্ন উচ্চ মহলের সঙ্গে একটা মিটিং মিছিল শেষে আর কি একটা আলোচনার মাধ্যমে বেতনটা যখন চূড়ান্ত হয়ে আসে তখনই জিওটা ঘোষিত হয়। কিন্তু এতদিন ধরে এত নেতৃত্বের, এত নেতাগিরি, এত এসপিটির টেবিল, প্রিন্সিপাল সেক্রেটারির টেবিল, সেসব সম্পন্ন করে ফিনান্স দপ্তরের গল্প শোনার পর দিদিমণির কাছে ফাইল চলে যায়। তারপর কোনো অজ্ঞাত কারণে ফাইল জলের তলায় চলে যায়। এইভাবে চলতে চলতে শেষে যখন শিক্ষক নেতৃত্বরা, সে সরকারপন্থী হোক বা সরকার বা বেসরকারপন্থী হোক, তারা যখন নতুন উদ্যোগে আবার একটা কর্মসূচি গ্রহণ করার চেষ্টা করে, বিশেষ করে দিদিকে বলো কর্মসূচি, তারপর সেটা যখন তথাকথিত সফল না হয়, তারপর আবার যখন সেইটা তারা নতুন করে চিন্তা ভাবনা শুরু করে যে এবার আমরা আমাদের গাইডলাইন মেনে আমরা আমাদের কাজ করব, আমরা সেই যে শর্তে আমরা নিয়োগ হয়েছি, অর্থাৎ চাইল্ড ট্র্যাকিং, রেমিডিয়াল টিচিং এবং টিচিং লার্নিং ম্যাটেরিয়াল তৈরি, সেই সমস্ত কাজের মধ্যে থাকবো, আমরা আদার্স কোনো বাড়তি কাজ করব না। পরীক্ষার ডিউটি হোক বা বিএলওর দায়িত্ব হোক বা সেন্সাসের কাজ হোক। এখন সেন্সাসের প্রসঙ্গে একটা কথা বলতে হয়, অতীতে কিন্তু শুধু সেন্সাসের কাজ করেই সার্টিফিকেট প্রাপ্ত হয়ে অনেকে কিন্তু প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন, অর্থাৎ সেন্সাসের একটা গুরুত্ব আছে, কিন্তু সেটা চাকরি সরাসরি সেই সময়ে নিয়োগের একটা আইনগত পদ্ধতি ছিল। কিন্তু পরবর্তীকালে সেন্সাস করলে বা ডিবিএলও ডিউটি করলে বা পরীক্ষায় গার্ড দিলে যে পূর্ণাঙ্গ শিক্ষক হওয়া যায়, এরকম কোথাও কিন্তু এরকম আইনের সংস্থান দেখা যায়নি বা দেখা যাচ্ছে না। এখন আমার মূল প্রশ্ন হচ্ছে, প্রশ্ন ঠিক নয়, এখন আমার মূল সন্দেহ হচ্ছে, সব কিছু করার পর যখন চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা, সেটা নহে নতুন করে যদি আন্দোলনের কথা ভাবতে হয়, তাহলে বা সংবাদ সূত্রে যেটা বুঝছি, জানছি যে প্যারা টিচারদের শিক্ষিকার সংখ্যা সিংহভাগ। এই শিক্ষিকারা বিভিন্ন আন্দোলনে বাড়ির ঘরকন্যা গৃহস্থের কাজ সামলে তারা আন্দোলনে সামিল হতে পারে না। অতএব এই শিক্ষক আন্দোলন, পার্শ্ব শিক্ষক আন্দোলন কমজোরি হওয়ার পিছনে এই প্রমীলা বাহিনীর একটা দায়ভার আছে। তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে না। কথা সত্যি মিথ্যা যাই হোক, কিন্তু ঘটনাচক্রে সেটাই দেখা যায়। কিন্তু এবার যদি সেই পার্শ্ব শিক্ষিকা বাহিনী নিজেদের একটা প্রমীলা বাহিনী তৈরি করে, যেহেতু মানবিক মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য, শুধুমাত্র মহিলাদের জন্য অনেক জনকল্যাণমূলক কাজ করে আসছেন বা করেছেন বা ভবিষ্যতে করবেন বলে মনে হয়, তাহলে মুখ্যমন্ত্রী, মানে মানবিক মুখ্যমন্ত্রীর সঙ্গে বলছি মহিলা মুখ্যমন্ত্রী, তিনি যদি মহিলাদের কল্যাণে তাদের ভবিষ্যৎ সুরক্ষা গড়ে তোলার জন্য বিভিন্ন প্রকল্প গড়ে তোলবার
মানসিকতার মধ্যে মানসিকতা তার মনের মধ্যে যদি পোষণ করে থাকেন, তাহলে কিন্তু পার্শ্ব শিক্ষিকাদের একটা মহিলা ব্রিগেড তৈরি করাটা খুব একটা ভুল কাজ হবে বলে মনে হয় না। অর্থাৎ সে যাই হোক, মহিলা ব্রিগেড তৈরি করে সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা আলাপ আলোচনায় যাক, দাবির কথা উত্থাপন করুক, তাদের দুর্দশা কথা বলুক, সেটা একটা ভিন্ন দিক। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে, এই জিনিসটা যেখানে 20 বছর আগে থেকে তৈরি করে কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার কথা এবং ফল পাওয়ার কথা এখন, সেই কাজটা শুরু হচ্ছে, যদি শুরু হয়, এখন শুরু হয়, তার ফলটা কি কখনো এই মাসের শেষে পাওয়া যায়? তাই প্যারা টিচারদের সামনে যে কোনো সোর্সে বা যে কোনো যুক্তিতেই এই মাসের ভালো খবর আসছে, এই মাসের শেষে 5ই সেপ্টেম্বর খুব ভালো খবর আসছে, যদি না আসে ভোটের 2 দিন আগে আসছে, সেটা কি এত তাড়াতাড়ি কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ফল পাওয়া যায়? বিষয়টা সেরকম নয়, সেটা হওয়া সম্ভব নয়। অতএব এই মুহূর্তে শেষ বেলায় যে কোনো পরিকল্পনায়, সে যে ধরনের হোক, যে কোনো নেতৃত্বের দ্বারাই হোক, তার ফললাভ কিন্তু এখন আর সম্ভব নয়, দিন চলে গেছে। অতএব যা হবার সেটা হচ্ছে। এতদিন যেটা হয়ে এসছে, যে বেতন কাঠামো বা স্ল্যাব, সেসব সব দূরস্থ। টেকনিক্যাল নিয়মে যেভাবে বেতন বেড়েছে ঘন্টা প্রতি, এবং নির্দিষ্ট কয়েক বছর অন্তর, হয়তো সেটাই সম্ভব বলে মনে হয়। অতএব 26-এর আগে যদি বেতন বৃদ্ধির কথা ভাবা যায়, 5,000, 4,000 যাই হোক, সেটা অবশ্যই একটা সীমার মধ্যে বাড়ার কথা, শুধু প্যারা টিচারদের নয়, প্রত্যেকটা সমগ্র শিক্ষা মিশনের অন্তর্গত এসএসকে, এমএসকে শিক্ষাকর্মী, মাদ্রাসা শিক্ষা কেন্দ্র, পৌরসভা মাদ্রাসা, পৌরসভা শিশু শিক্ষা, পৌরসভা মাধ্যমিক শিক্ষা যারা আছে, প্রত্যেকের বেতন একই ধারায় বাড়বে, এবং সেটা অতীতের নিয়মে 2018 সালে প্যারা টিচারদের প্রাথমিকে 20 টাকা বাড়ানো হয়েছিল ঘন্টা প্রতি, উচ্চ প্রাথমিকে 20 টাকা বাড়ানো হয়েছিল, 35 থেকে 55 হয়েছিল, আর 25 থেকে 45 হয়েছিল, এরকম একটা বেড়েছিল। ঠিক সেই নিয়মেই ভোটের আগে ঠিক বেড়ে যাবে। তবে প্যারা টিচারদের মনে মনে যদি আশা করে থাকেন, প্যারা টিচার বলে নয়, যে কোনো সমগ্র শিক্ষাকর্মী যদি আশা করে থাকেন যে আমাদের বেতন বিশাল পরিমাণ বেড়ে যাবে, 2 গুণ হয়ে যায়, 3 গুণের কথাও শুনেছি, ভুল ভাবনা বন্ধু। কোনোদিন সেটা হবে না। এই সরকার সেটা কখনোই করবে না। সরকার অতীতে যা করেছে, এবারও 2026-এ, 25-এর শেষে যদি নাও হয়, 26-এ অবশ্যই হবে। কারণ ভোট বড় বালায়, সে বালাইয়ের জন্যই বেতনটা বাড়বে। সেটা আমাদের ধারণা। এসপিডি দপ্তর থেকে কি বলছে, প্রিন্সিপাল সেক্রেটারি কি বলছে, তারা কিন্তু কেউ কখনোই খুলে বলেনি যে এই বাড়বে ওই বাড়বে। তারা প্রত্যেকে বলেছে হ্যাঁ বাড়বে, আমরাও বলছি হ্যাঁ বাড়বে, বাড়ার ধরনটা এরকমই হবে। হয়তো প্রাথমিকে 18,000 এবং উচ্চ প্রাথমিক 22-23, এর বেশি একটা পয়সাও বাড়বে না। দেখা যাক কি হয়।